নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমরা শান্তিনিকেতনে নেমে পড়লাম। আর এখন হচ্ছে বাংলার পৌষ মাস। আপনারা ঠিকই ধরেছেন, আমরা পৌষ মেলাতে এসে পড়লাম। স্টেশন থেকে নেমে টোটোয় করে এসেছি, কিন্তু মেলা প্রাঙ্গণে যানজট এড়ানোর জন্য টোটোগুলো একটু দূরেই কিন্তু নামিয়ে দিয়েছে। তো সেখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর এখানে একটা অন্যরকম অনুভূতি, গাছপালা মধ্যে দিয়ে নির্জন পরিবেশ। তবু মেলা জন্য একটু মানুষের ভিড় আছে, তবু কিন্তু বেশ ভালো লাগছে। আর এবছর মেলার বিশেষ আকর্ষণ হলো, মেলাটি কিন্তু শান্তিনিকেতনের মাঠেই অনুষ্ঠিত হচ্ছে। বিগত কয়েক বছর মেলাটি অন্য একটি মাঠে অনুষ্ঠিত হতো। যেহেতু মেলা প্রাঙ্গণ খুব নোংরা এবং অপরিষ্কার হয়ে যায়, তাই জন্য অন্য মাঠে হতো। কিন্তু এবছর আবার আগের মতো শান্তিনিকেতনের মাঠেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আর মেলা যাওয়ার পথে যে বাড়িগুলো পড়েছে দেখুন, কত সুন্দর করে সাজানো। পাহাড়ি গাছ, ফুলের গাছ, দারুণ লাগছে বাড়িটা সাজাতে। তো এই বাড়িটা দেখেও বেশ ভালো লাগছে। তো আমরাও এখানে একটা ফটো তুলে নিলাম। আর তারপর বিশ্বভারতীর যে পঠন পাঠনের বিভাগগুলো, সেগুলো কিন্তু এই রাস্তার মধ্যেই পড়ে। তো সেগুলো আমরা দেখলাম, বেশ ভালো লাগছে। হাঁটতে হাঁটতে আমরা প্রায় মেলাতে এসে পৌঁছালাম। এখানে মাটির যে টেরাকোটার জিনিসগুলো দেখুন, শিল্পীর হাতের ছোঁয়ায় কত সুন্দরভাবে ফুটে উঠেছে। আর মেলাতে এবছর আমি এসেছি অনেক আগেও, কিন্তু ছেলের কিন্তু এবছর পৌষ মেলায় প্রথম আসা। ছেলে এর আগে আসেনি, প্রথম এবছর এলো, তাই জন্য ওর উৎসাহ এবং উত্তেজনা অনেক বেশি। তো শান্তিনিকেতনের যে মেলাতে যে নিজস্ব জিনিসগুলো বিক্রি হয়, যেগুলো বেতের চেয়ার, মাটির জিনিস, বাটিকের, কাঁথা স্টিচের, এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগে। আর অন্যান্য জিনিসও সবই বিক্রি হয়, তবু এগুলো কিন্তু বেশি ভালো লাগে। আর তাছাড়া শান্তিনিকেতনের মেলার একটি বিশেষ আকর্ষণ হলো শীতের পোশাক, বিভিন্ন ধরনের সোয়েটার, শাল, চাদর, এই সমস্ত জিনিস কিন্তু বেশ ভালো পাওয়া যায়। আগেকার দিনে গ্রামের মানুষগুলো কিন্তু অপেক্ষা করে থাকতো কখন শান্তিনিকেতনে মেলা আসবে, আর সেই মেলাতে গিয়ে আমরা জিনিসপত্র কিনবো। ফুলের দোকানগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন দোকানদাররা, কত সুন্দর লাগছে দেখুন। আর এখানে মাটির যে ছাঁচের মূর্তিগুলো, সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে সবজিগুলো দেখছেন, এগুলো কিন্তু টাটকা, তবুও মাটির। আর পাশে যে দেখছেন যেগুলো, ওগুলো হচ্ছে সন্দেশের ছাঁচ। আর এখানে কিন্তু কম্বল থেকে, কার্পেট থেকে, ব্ল্যাঙ্কেট, বালাপোষ সব কিন্তু এই মেলাতে বিক্রি হয়। কত সুন্দরভাবে সাজানো আছে দেখুন। আর লোকজন কিন্তু কেনাকাটাও করছে। আর নাগরদোলাটাও কত সুন্দর ঘুরছে। আর এই ছোটোবেলাকার গ্রাম্য মেলাতে যে ঘুড়িগুলো নেওয়ার জন্য কি বায়না করতাম। আর এখানে অন্যান্য জিনিসের সঙ্গে কিন্তু মাছ ধরার জাল, সেগুলোও কিন্তু বিক্রি হচ্ছে। আর তার সঙ্গে ময়ূরের পাখা, এটাও কিন্তু ঘরে রাখে মানুষ এখন। চারিদিকে শুধু দোকান আর দোকান, অনেক বড় মেলা। এত অল্প সময়ের মধ্যে কিন্তু পুরো মেলা ঘোরা সম্ভব নয়। একটা পুরো দিন হলে ভালোভাবেই মেলাটা কিন্তু ঘোরা যায়। আর মানুষজনও কিন্তু প্রচুর এসেছেন এবং এখানে কেনাকাটা করছেন। আর এক এক শাড়িতে এক এক রকম জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে। লোহার যে দোকানগুলো দেখুন, বিভিন্ন ধরনের হাতা, ঝাঁঝরি, হামলদিস্তা, বিভিন্ন সাইজের। আর তারপরে দেখুন এখানে পর্দাগুলোও বিক্রি হচ্ছে, এবং এখানে ডিসকাউন্টও দিচ্ছে বালিশের ওয়ার থেকে সমস্ত কিছু, এবং ভালো ভালো জিনিস কিন্তু এখানে বিক্রি হয়। আপনি যদি একটু দেখে কিনতে পারেন। আর জ্যাকেটগুলো দেখেছেন, প্রত্যেকটি দোকানে কিন্তু প্রচুর জিনিস দিয়ে সাজানো আছে। আর বীরভূমের মেলার বিশেষ একটা আকর্ষণ হলো কিন্তু এখানে অনেক বড় বড় খাজা পাওয়া যায়। তো বেশ ভালো লাগছে পুরো মেলাটা ঘুরে। যদিও পুরো মেলাটা ঘোরা সম্ভব হয়নি, যতটা সম্ভব আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা দেখলেন, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।